আগের থেকে কিন্তু আসার প্ল্যান ছিল না। দুর্গা টুনটুনি। গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আর একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো যে আমার ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে একটা অনুরোধ করছি, সবাই আমার ভিডিওটা ফুল দেখো। তো পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগার মতোই জিনিস আছে ভিডিওটার মধ্যে, খারাপ লাগার মতো কিছু নেই যে তোমাদের খারাপ লাগবে। তো তার জন্য সবাইকে বলছি, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর আজকে সকাল সকাল উঠে আমি আর মা ধান ঝাড়তে শুরু করে দিয়েছি। তার কারণ বাবা, দাদা, ভাই সবাই চলে গেছে মাঠে ধান কাটতে। আর এখন যেহেতু মানে প্রচুর গরম পড়েছে, তো সবাই কিন্তু একটা কথাই বলছে, এখন নাকি ঝড় আসছে, আয়লা ঝড় আসছে। তো যেই কারণে তাড়াতাড়ি করে আমি আর মা ধানটা ঝেড়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু আমার বাবার জামা পরে নিয়েছি। তো আমার গায়ে খুব ধানের আর লেগে যাচ্ছিলো, যে কারণে বাবার জামা পরে নিয়েছি। তারপরে এদিকে আমরা চলে এসেছি চা খেতে। আর এখন কিন্তু সকাল 8টা বেজে গেছে। তো আর আমাদের কিন্তু অর্ধেক ধান ঝাড়া হয়ে গেছে, আর অর্ধেক আছে। তো এখন চা খেয়ে দিয়ে আর অর্ধেক ধান ঝেড়ে নেব। এই যে এদিকে আমার মা বসে গেছে সকাল সকাল মাংস ভাত খেতে। এত সকালে মাংস কোথার থেকে আসো তোমরা তাই ভাবছো না? তো এটা কিন্তু বাসি মাংস, কালকে রাতে আমাদের বাড়ি মাংস হয়েছিল, সেই বাসি মাংসটাই মা এখন খাবে। এই যে বাসি মাংস আর বাসি ভাত আমার মার প্রিয় খাবার। আর এদিকে মা ভাত টাত খেয়ে উঠে ধানগুলো উছে দিচ্ছিল, মানে খড়গুলো উপর দিয়ে বের করে দিয়ে ধানগুলো ভালো করে মেলে দিচ্ছিল যাতে শুকিয়ে যায়। তারপর আমরা এদিকে ভাত খেতে বসে গেছি, দাদা ভাই সবাই মাঠের থেকে চলে এসছে। তো একবারে সবাই খেয়ে নিচ্ছি। এদিকে রান্নায় হয়েছে পুঁই শাকের ফল ভাজা, আর সাথে হয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে গরম গরম, আমার কিন্তু সেই লাগে খেতে উচ্ছে আলুর তরকারি, উচ্ছে আলু দিয়ে গরম গরম তেলাপোয়া মাছের তরকারি, আর সাথে ছিল আম টক। তারপর আমি এদিকে স্নানে বসে গেছি, বাদবাকি যে ধান কটা ছিল ধান কটা ঝেড়ে একবারে স্নানে বসে গেছি। আমার এত গরম লাগছে বন্ধুরা, কি বলবো, মনে হচ্ছে সারা পৃথিবীর পুরো পৃথিবীর যে গরমটা আমার শরীরেই ঢুকেছে। তো আমি এখানে পা মেলে মানে প্রায় কমসে কম আধা ঘন্টা ধরে স্নান করলাম। তারপর এদিকে আমার চুল টুল আসলে আমি রেডি হয়ে গেছি। তারপর এদিকে দুপুরবেলা খেতে বসে গেছি। দুপুরে রান্নায় হয়েছে উচ্ছে ভাজা, গরম গরম ভাত, আর সাথে ছিল ওই যে সাইডে শুকনো লঙ্কা ছিল, আর তার সাথে ছিল বটবটি দিয়ে আলু দিয়ে কই মাছের তরকারি, আর সাথে ছিল আম টক। আম টকটা কিন্তু আমাদের বাড়িতে মানে সবসময় থাকে গরমকালে। তো বন্ধুরা স্নান টান সেরে সব কিছু কমপ্লিট, সিঁদুর একবারে পরে নিয়েছি কমপ্লিট করে। আর আমার চুলটা এখনও ভিজে আছে, যে কারণে চুলটা ছেড়ে দিয়েছি। আর আমি এখন একটু শোবো, যেহেতু সকাল থেকে শোয়া হয়নি। আর আমি শুধু নিচে, এই যে আমি নিচে পাটি থেকে নিচে দেখতে পাচ্ছি, ওই কাঁটাটার উপরে শোবো। আর উপরে শুয়েছে আমার দাদার মেয়ে, ওই যে আমার দাদার মেয়ে এখন উপরে ঘর। আর উপরে আমার প্রচুর গরম লাগছিল, আমার শুধু মনে হচ্ছে জানলাটা দিয়ে যেন রোদ ঢুকে আসছে ঘরের ভিতরে। তো যে কারণে আমি আর উপরে শুনলাম না, আমি নিচেই শোবো। তো চলো একটু হাওয়াটা খেয়ে নিই ভালো করে, তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? বিকালবেলার ভিডিওটা করতে পারিনি, তার কারণ বিকালবেলা আমি হঠাৎ করে এক জায়গায় চলে এসেছি। তো কোথায় এসছি আগে জায়গাটা দেখো, তোমরা কি চিনতে পারছো? তো কেউ হয়তো চিনলে চিনতে পারবে, আবার অনেক হয়তো চিনতে পারবে না। তো বিকালবেলা আমি হঠাৎ করে চলে এসেছি আমার দিদির বাড়িতে। তো আগের থেকে কিন্তু আসার প্ল্যান ছিল না। তো আমার দিদির প্রচুর জ্বর হয়েছে। তো বিছনায় বসে কাঁপুনি উঠে গেছিলো। তো সেই খবরটা শুনে আমি বিকালবেলা হট করে চলে এলাম। তো যে কারণে আর ভিডিওটা বাড়ির থেকে আর করতে পারলাম না। তো বাড়ির থেকে আমি একা এখানেই চলে এসেছি। আর দিদির যেহেতু শরীর খারাপ, দিদি এখন ওই ঘরে আছে আর আমি রান্নাঘরে আছি। তার কারণ আমি এখন রান্না করব, তো যে কারণে আমি এখন রান্নাঘরে এসেছি। তো জামাইবাবু গেছে বাজারে। আমি তোমাদেরকে হেভি একটা জিনিস দেখাবো। তো ঘরের মধ্যে একটা জিনিস আছে, ঠিক আছে? এই ঘরের মধ্যে একটা বাসা হয়েছে। তো কিসের বাসা আমি তোমাদেরকে সেটা দেখাবো। এমনকি ওই বাসাটার মধ্যে একটা পাখি অব্দি আছে, ঠিক আছে? আমি সেই পাখিটা আজকে দেখাবো। তো এসো আমি তোমাদেরকে সেই পাখিটা দেখাই, ঘরের মধ্যে কি পাখি বাসা বেঁধেছে। এই যে বাসাটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে বাসাটা, পাখিটাকে দেখা। এই যে পাখিটা দেখো, কি বাবা কত বড় ঠোঁট, ভালো দেখা পাখিটা। কি যেন, কি পাখি? দুর্গা টুনটুনি। বাবা গো উড়ে গেছে গো, কি সর্বনাশ করলাম গো। কি করতে আর উঠবেন, আর আসবে না? হ্যাঁ আসবে না আর। তাই খাঁচাটার মধ্যে কিন্তু ডিমও আছে, পাখিটা ডিম পেরেছে। ডিমগুলো কই? ওই যে হালকা হালকা দেখা যাচ্ছিল, ওই যে বন্ধুরা ডিমটা দেখতে পাচ্ছ। একটা খাঁচাটার মুখটা ওই করে নে। হ্যাঁ ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো ডিম। তো কি এটা কি দেখা যাচ্ছে না কেন? না ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, ওগুলো সরানো ভুল করবি না তুই, ছিঁড়ে যাবে বাসাটা।
এমনি বেচারা ভয় পেয়ে চলে গেছে। পাখিটা কিন্তু আমাদের লাইট দেখে চলে গেছে, এখন আমার দিদির বড় ঘরে চলে গেছে। তো বন্ধুরা এই যে দেখো পাখিটা ওইখান থেকে উড়ে ভয়তে এই যে এখানে চলে এসছে, আমার দিদির বড় ঘরে চলে এসছে। এসে এই যে পাখার উপরে বসে আছে, ওই দেখো ওই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ, ওই যে বসে আছে, চুপচাপ বসে আছে। ও মানে ঘরের মধ্যেই থাকবে, মানুষজন থাকলেও কোনো সমস্যা নেই। দিদি পাখিটা কিরকম, এত মানুষ রয়েছে তার মধ্যে এসে বসে পড়লো। ফ্যানটা চালালে তো ঘুরে পড়ে যাবে, মানুষের মধ্যে থাকা অভ্যেস। তো বন্ধুরা দেখো এত মানুষজন রয়েছে ঘরের মধ্যে, তার মধ্যে পাখিটা এসে ঘরের মধ্যে বসে আছে, কথা শুনতেছে। কি টুনটুনি? দুর্গা টুনটুনি, আমার নামটা বলেছি। ঠোঁটটা কত লম্বা দেখো, ঠোঁটটা কত লম্বা, একেবারে ছুচালো ঠোঁটটা, কি লম্বা। এবার পুরো কাছ থেকে দেখা যাচ্ছে, এবার আর উঠছে না। দুর্গা, ও দুর্গা, এই দুর্গা কই গেল? আর এদিকে আমার জামাইবাবু এখন পাখিটাকে বাইরে বের করার চেষ্টা করছে। তো ও কিন্তু বেরিয়ে গেছে বাইরে, রান্নাঘরে চলে গেছে বেরিয়ে। তারপরে আমি এদিকে রান্নাঘরে রান্না করতে চলে এসে, আর আমার প্রায় রান্না কিন্তু হয়েও গেছে, অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে। এখানে যে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, দুপুরে ঠান্ডা ভাত ছিল অনেকগুলো, যে কারণে অল্প করে চাল নিয়ে ছোটো হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার ভাতটা কিন্তু ফুটেও গেছে, এখন ফ্যানটা কেড়ে নেব। আর এদিকে হয়েছে মাংস, তো মাংসটা কিন্তু আমি আগে করে রেখেছি, মাংসটা করে তারপরেই ভাতটা বসিয়েছি। আর এখানে হাঁড়ির মধ্যে আছে ডাল। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।